বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট ওয়ার্ল্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টিউটোরিয়াল হচ্ছে এই সুন্দর গোল একটা প্যাটার্নের টিউটোরিয়াল। আশা করি সবার কাজে লাগবে। চলুন এবার দেখে নেই যে এই জন্য আমি কী কালার সুতা নিয়ে নিয়েছি। আমি এখানে অনেকগুলো কালার করেছি, আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু যে ছোট ছোট সুতা অনেক সময় থেকে যায় সেগুলো ব্যবহার করে কিন্তু এই প্যাটার্নটা করে নিতে পারেন খুব সহজেই। তো একটা ফুল বা একটা স্কোয়ার প্যাটার্ন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টা কালারের সুতা। মাঝের সুতাটা আর হচ্ছে বাইরের সুতাটা কিন্তু একটা কালার অ্যাড করেছি, আর ভিতরে 3টা কালার অ্যাড করেছি। মোট 4টা কালার কিন্তু সুতা আমি এখানে ব্যবহার করেছি। আমি বেশ কিছু স্কোয়ার দেখিয়ে দিচ্ছি যে কি কালার আমি করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে 9টা সুতা নিয়ে নিয়েছি আর হুক নিয়ে নিয়েছি 1.75 mm। আপনারা চাইলে কিন্তু 1.60 দিয়েও কাজটা করে নিতে পারেন। আমি ফুলটা তৈরি করে নিব প্রথমে। তো অনেকগুলো ফুল তৈরি করে নিতে পারেন আপনাদের যতগুলো প্রয়োজন। তো আমি এখানে ফুল তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা রিং তৈরি করে নেব, ম্যাজিক রিং। আপনারা চাইলে কিন্তু 5টা চেন করে প্রথমে যে চেনটা সেটার মধ্যে থেকে স্লিপ স্টিচ করেও কিন্তু একটা রিং তৈরি করে নিতে পারেন। যার যেভাবে পছন্দ সে সেভাবে করে একটা রিং তৈরি করে নেবেন। দেন এখানে আমি 5টা চেন করে নিয়েছি। দেন একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ডাবল ক্রোশেট, এভাবে করে সম্পূর্ণটুকু করে নিব। প্রথমে যে 5টা চেন করে নিয়েছি, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট, 2টা চেন এক্সট্রা। তো সেম একই প্রসেসে কিন্তু আমি এখানে করে নিচ্ছি। 2টা করে চেন, একটা করে ডাবল ক্রোশেট, একইভাবে করে নিব 8 বার। 6 বার করে নিয়েছি। এই যে এটা নিয়ে 7, 2টা চেন করব, একটা ডাবল ক্রোশেট, 8 বার কিন্তু করে নিয়েছি। এখন 2টা চেন করে নিব। 2টা চেন করে 3 নাম্বার যে চেন আছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে লক করে নিব। এই যে আমাদের ফার্স্ট রো কিন্তু কমপ্লিট। এখন এই যে ছোট যে সুতাটা আছে সেটাকে টাইট করে নিতে হবে। এখান থেকে এক্সট্রা সুতাটাকে আমাদের কেটে নিতে হবে, যেহেতু এখান থেকে আমি অন্য কালার সুতা অ্যাড করব। তো এই যে আমাদের কিন্তু ফার্স্ট রো কমপ্লিট। এবার সেকেন্ড রো করব। এজন্য আমি একটা পেস্ট কালার সুতা নিয়ে নিয়েছি, একটা নট দিয়ে নিয়েছি। দেন যে কোনো একটা সার্কেল, যে 2টা চেনে যে ফাঁকা জায়গাটা আছে সেখান থেকে আমি এটাকে সিঙ্গেল ক্রোশেট করে লক করে নিব। দেন চেন করে নিব 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, দেন একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। মোট 3টা ডাবল ক্রোশেট করেছি, আরও একটা ডাবল ক্রোশেট করে নিব। 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেক্সটের ফাঁকা ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 4টা ডাবল ক্রোশেট করেছি। এভাবে করে কিন্তু আমি 8 বার করে নিতে হবে। তো এটা নেক্সটের বার, মানে তৃতীয়বার করছি। 4টা ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা হোলের মধ্যে। এই যে 3 বার করে নিয়েছি, আরও 5 বার করে নিতে হবে এভাবে করে। তো ফিরে আসছি সম্পূর্ণটুকু করে। 3 নাম্বার যে চেনটা আছে সেটার মধ্যে কিন্তু স্লিপ স্টিচ করে আমি লক করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি লক করে নিয়েছি। আমি এখানে জোড়া 2ভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনারা করে নিতে পারেন। প্রথমে যেভাবে করেছি সেটা একভাবে করে নিতে পারেন, যে এখান থেকে আবার সুতাটাকে নট করে নিয়ে তারপরে জোড়া দিতে পারেন। আবার এখান থেকে আমি যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু নিয়ে দেন নট করে নিয়েছি। এই যে স্লিপ স্টিচ করে লক করে নিয়েছি। তো এখান থেকে 3টা চেন করব, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট। দেন এখন নেক্সটের ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেক্সটের ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট, এইভাবে করে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিব।
দেখেন এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, আরও 4টা ডাবল ক্রোশেট করেছি। দেন 3টা চেন করে নিয়েছি। 5 নম্বর যে ডাবল ক্রোশেট সেই ডাবল ক্রোশেটের মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে একটা ভি এর মতো তৈরি হবে। নেক্সটে আবার আমি এখান থেকে 4টা ডাবল ক্রোশেট করে নিব। চারটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 4 নাম্বার যে ডাবল ক্রোশেট আছে সেই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে এবার আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমাদের যে চেনের ঘর থাকবে তারপর থেকে 5টা করে ডাবল ক্রোশেট। এই পাশে আমাদের একটা ডাবল ক্রোশেটের মধ্যে 2টা ডাবল ক্রোশেট হবে, অপর সাইডেও একটা ডাবল ক্রোশেটে 2টা ডাবল ক্রোশেট হবে। তো একইভাবে কিন্তু এই যে লাইনটা আমাদের কমপ্লিট। তো আমি এখান থেকে স্লিপ স্টিচ করে লক করে নিয়েছি 3টা চেন করে। এখানে কিন্তু আমি আবার জয়েন করে নিয়েছি। এখানে সুতাটা কিন্তু আমি চেঞ্জ করেছি, এটা একটু লাইট কালার সুতা, বেবি পিঙ্ক যেটা সেটা। তো এখান থেকে আমি 5টা ডাবল ক্রোশেটকে একসাথে লক করে নিব। এই যে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি একসাথে, এই যে লক করে নিচ্ছি। এখন এখান থেকে চেন করে নেব 3টা, 2 3, 3টা চেন করে নিয়েছি। এই যে যেই ফাঁকা ঘরটা আছে চেনের এখানে আমি আবার ভি করব। তো একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 3টা চেন করে দেন এখান থেকে ডাবল ক্রোশেট করে নিব 5টা, একসাথে কিন্তু লক করে নিতে হবে। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 5টাকে একসাথে লক করব। এভাবে করে আমাদের সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করতে হবে। এই যে আমি কিন্তু এই লাইনটা একেবারে কমপ্লিট করে নিয়েছি। দেখেন এখান থেকে 3টা চেন করে নিয়েছি, দেন এখানে নট দিয়ে নিচ্ছি। সুতাটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, এখন এখান থেকে লক করে নিয়েছি। আমি একইভাবে কিন্তু অনেকগুলো করে নিয়েছি। আপনারা যদি অনেক বড় প্যাটার্নের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এভাবে করেই মাঝের ফুলগুলো একসাথে অনেকগুলো করে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।